এখন আমি আপনাদেরকে এই সাধারণ বোরকাটি কিভাবে সেলাই করলাম সেটা শেখাবো। যদি শিখতে চান ফুল ভিডিওতেই সঙ্গেই থাকুন। শুরুতে আমি এখানে গলাপট্টিটা সেলাই করে নিচ্ছি, যেহেতু ভি শেপ গলা করেছি, এখানে পান গলা বলে এটা। তো এইভাবে গলাটা আমি কিভাবে করে নিচ্ছি এটা আমি আপনাদের কাছে অনেকবার শেয়ার করেছি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সেভাবে গলাটা তৈরি করবেন। আপনারা চাইলে এখানে বক্রম ইউজ করতে পারেন। তো এভাবে করে সুন্দর করে সেলাই করে নেবেন। নেওয়ার পর তারপর যে গলাটা উল্টিয়ে যে পট্টিটা দিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে মনোযোগ সহকারে দেখেন। এভাবে সুন্দর করে একটা টেনে নেবেন। তাহলে একটা যেহেতু একটা জর্জেট কাপড়, যেহেতু একটু রিস্ক আছে সেলাই করা, আপনারা যারা নতুন তারা খুব সাবধানে সেলাই করবেন, এবং যারা পুরানা তাদের কাছে তো কোনো ব্যাপারই না সেলাই করা। তো শুরুতে এইভাবে করে সুন্দর করে বসিয়ে সেলাই করে নেবেন। আপনারা দেখেন কোথাও যাতে কোনো সমস্যা হয় না সেদিকে অবশ্যই মাথায় রাখবেন। তো এভাবে করে সুন্দর করে দেখেন, এভাবে দরকার পড়লে আপনারা ধীর গতিতে সেলাই করে নেবেন। এভাবে সুন্দর করে সেলাই করে নেবেন। আমি দেখেন ঘুরিয়ে তারপরে থেমে সেলাই করে নিচ্ছি গলাটা। তো এভাবে করে সুন্দর করে সেলাই করে নেবেন। আসলে বাড়িতে বোরকা তৈরি করবেন আপনারা এখন থেকে। এই বোরকা কাটিং শিখলে ইনশাল্লাহ আপনারা বাসায় বসে বোরকা তৈরি করতে পারেন। সুতি জর্জেট যা পারেন চলে এলেন, সব বোরকা বাসায় তৈরি করতে পারবেন। এইভাবে করে এখন আমি এখানে পুটটা সেলাই করে নিচ্ছি। একটা কাপড়ের উপর একটা কাপড় বসিয়ে সেভাবে দুইটা পুট সেলাই করার পর দেখেন গলার উপরটাকে আমি কিভাবে করতেছি। এক্সট্রা কাপড়টা এখানে আমি কলার দিচ্ছি না, এখানে শুধু কেটা বোরকাগুলোর ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন এভাবে থাকে। তো আমি ঠিক এভাবেই দিচ্ছি। আলাদা পারলে চাইলে আপনারা আলাদা কাপড়ও অ্যাড করে দিতে পারেন। এখন গলার হাতার আমি তালপাট কেটে নিচ্ছি। তালপাট কেটে নিয়ে এখানে বসিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা হাতা অনেকবার সেলাই করা দেখেছেন আমার হাতা। তো আমি এভাবে করে সেলাই করে নিই একদিক থেকে, মাঝ বরাবর থেকে, তাহলে কোনো দিকে কমতি পড়ে না। তো তারপরে আমি ফুল হাতাটা আবার সেলাই করে নিচ্ছি। আপনারা সেমভাবে সেলাই করবেন। আর আপনাদের যদি ইচ্ছে হয় তো আপনারা সব সেলাই করে হাতা শেষে লাগাতে পারেন, যার যেটা সহজ হয়। আমার এটা সহজ মনে হয়। এখন আমি চলে যাচ্ছি সাইড সেলাইয়ে। সাইডটা আমি কীভাবে সেলাই করতেছি সেটা আপনারা দেখুন। এভাবে সেমভাবে অবশ্যই 1 ইঞ্চি করে ফাঁকা রেখে সেলাই করে নেবেন। আমি আগে থেকে একটা বেল তৈরি করে রেখেছি। বেলের ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করেছি এর আগে। বেলটা আমি এখানে যে চিহ্ন দিয়েছিলাম 13 ইঞ্চি নিচে, সেই চিহ্নতে আমি বেলটা বসিয়ে নিচ্ছি। যেহেতু এটা শর্ট মানুষের বোরকা, সেজন্য 13 ইঞ্চিতে, যারা একটু লং হবে 14 ইঞ্চিতে দিবেন। তো এভাবে করে বসিয়ে নিয়ে সেলাই করে নেবেন। অবশ্যই ডাবল সেলাই দেবেন। আমি একটা সেলাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম, আপনারা অবশ্যই 2টা করে সেলাই দিবেন। তারপর এখন চলে যাচ্ছি নিচ সেলাইয়ে। নিচটা এভাবে করে চ্যাপ্টা করে পারবেন। অবশ্যই বোরকার ক্ষেত্রে চ্যাপ্টা করে পারবেন। আবার যদি খুব বেশি ঘেরেলা বোরকা হয় সেক্ষেত্রে আপনারা গাউন বোরকাগুলোর ক্ষেত্রে চিকন করে মারতে পারবেন, কারণ গাউন বোরকাগুলোর ক্ষেত্রে এভাবে চ্যাপ্টা করে আসে না। দেখেন আমি কিভাবে নিচে একটু করে কুচি এভাবে করে ফেলে নেবেন। তারপরে এভাবে সেলাই করেন, সম্পূর্ণটা এভাবে সেলাই করে নেবেন। আমি কিছুটা আপনাদের কাছে শেয়ার করলাম, ফুলটা শেয়ার করতে পারতেছি না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। এভাবে সুন্দর করে সেলাই করে নেবেন ফিনিশিং আকারে। এভাবে সুন্দর করে সেলাই ঘুরিয়ে সেলাই করার পর তারপরে এখন চলে যাব ফাইনাল লুকে। দেখেন কত সহজেই কত দ্রুত একটা বোরকা তৈরি হলো। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।